আচ্ছা, কলকাতা শহর কতটা নিরাপদ? মানে যেই শহরে আমি আপনি থাকি সেই শহরটা কতটা নিরাপদ? আপনি বলবেন খুব নিরাপদ, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, ভালো কথা। কিন্তু যদি আপনাকে বলি যে মেট্রো কতটা নিরাপদ, আপনি বলবেন খুব ভালো সিস্টেম, নতুন নতুন লাইন হচ্ছে, নতুন রুট দিচ্ছে, নতুন ট্রেন দিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু এই মেট্রো বিন্দুমাত্র নিরাপদ নয়। দেখুন, চারদিকে তো খুনি, কার মধ্যে কি মনোভাব রয়েছে তো বোঝা মুশকিল। কারণ আজকাল স্কুল ছাত্রের মধ্যেও যে ঘটনা দেখা যাচ্ছে, বিশেষ করে দক্ষিণেশ্বরের যে ঘটনা, এত মর্মান্তিক এবং সত্যি গায়ে কাটা দেওয়ার মতন। আজকে একটা ঘটনা দেখছিলাম, তাই ভাবছিলাম যে কয়েকটা প্রশ্ন তোলা দরকার এই ঘটনাগুলো দেখার পর। কারণ সেই ঘটনাগুলোর সঙ্গে আমার আপনার জীবন জড়িয়ে রয়েছে। মেট্রোতে আমিও যাতায়াত করি, মেট্রোতে আপনিও যাতায়াত করেন। আমাদের হতেই পারে কখনো না কখনো আমাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে গেল। দক্ষিণেশ্বর স্টেশনের কথা বলছি। দক্ষিণেশ্বর স্টেশনের একেবারে টিকিট কাউন্টারের সামনে, নন টিকিটিং জোন যেটা, সেখানে একজন স্কুল ছাত্র আরেকজন স্কুল ছাত্রকে, নিজের স্কুলের বন্ধুকে কুপিয়ে খুন করছে। এলো পাতালি ছুরির কোপ মারছে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ছে একটা বাচ্চা ছেলে। কি অবস্থা বলুন তো? না, এইসব ক্রিমিনালদের কথা আমি এই মুহূর্তে বলতে আসিনি। ক্রিমিনালরা ক্রিমিনালদের কাজ করেছে এবং তার সঙ্গে যা যা হওয়ার তা তা হবে, খুব স্বাভাবিক। কিন্তু আমি বলছি মেট্রো রেলের কথা। যখন আপনি ট্রেনে ওঠেন বা আমি ট্রেনে উঠি, আমাদের ব্যাগটা তো খুব সুন্দর করে চেক করে নেওয়া হয়। অনেক সময় ওই কম্পিউটারের সাহায্যে, অনেক সময় থার্মাল ক্যামেরা ইত্যাদি এরকম এক্সরে মেশিন, বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে আমাদের ব্যাগ দিতে হয় এবং সেই ব্যাগ চেক হয়ে অন্য জায়গা দিয়ে আবার বেরিয়ে আসে, আর সেই ব্যাগ নিয়ে আপনি বেরিয়ে যাই আমাদের গন্তব্যস্থলে। কিন্তু কিছু কিছু বোধহয় ব্যক্তি রয়েছেন যারা নিজেদের ডিউটি পালন করছেন না, বা কিছু কিছু জায়গা রয়েছে যেখানে তার বিন্দুমাত্র পরিধিও নেই। না হলে একটা স্কুল ছাত্র, তার ব্যাগে কি করে ছুরি আসে বলুন তো? সেই স্কুল ছাত্র কিসের সঙ্গে জড়িত, কি করে সে যে তাকে স্কুল ব্যাগের মধ্যে ছুরি নিয়ে স্কুলে যেতে হয়? শ্যামবাজারের ঘটনা। শ্যামবাজারে স্কুল ছুটি হওয়ার পর তারা একসঙ্গে বন্ধুরা মিলে মেট্রোতে উঠেছে যে যার বাড়ি যাবে বলে, ভালো কথা। এখানেই নাকি দুজনের মধ্যে তুমুল বচসা লেগে যায় কোনো একটা বিষয় নিয়ে। ঠিক কী নিয়ে লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি, পুলিশ জেরা করছে। আর এই ঘটনার পরে নাকি সেখানে যারা যাত্রী ছিলেন এবং তার সঙ্গে যারা সহপাঠী ছিলেন, বন্ধুবান্ধব, তারা তাদেরকে ছাড়ায়। এই ঘটনায় দুজন চরিত্র রয়েছে, একটা হচ্ছে রানা সিং মানে ওই ক্রিমিনাল, আর আরেকটা হচ্ছে মনোজিৎ যাদব যে মারা গিয়েছে। এবং এই হাতাহাতি এমন পরিস্থিতিতে এগোয়, এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে দক্ষিণেশ্বর স্টেশনে নামার পরে প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা মেট্রো থেকে নেমেছেন। মানে ওই ছুরি মেট্রোতে করেই এসেছে ব্যাগে করে, ভাবুন একবার। আর তারপর সেই হাতাহাতি, চেঁচামেচি, বচসা এমন জায়গায় পৌঁছিয়ে যায় যে তারপর ছুরি দিয়ে কোপাতে শুরু করে ওই ছাত্র। ভাবুন একেবারে কি পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে কলকাতা শহরে। শুধু কলকাতা শহর বলবো কেন, যে কোনো জায়গাতেই হতে পারে। কার মধ্যে কি, যে বললাম না ক্রিমিনাল, কার মধ্যে কি অ্যাটিটিউড আছে, কি রকম চিন্তা ভাবনা করছে, বোঝা ভীষণ মানে মুশকিলের বিষয়, বোঝা অসম্ভব কার্যত। তার কারণ আমি আপনি যাচ্ছি, আমাদের পাশে যে ব্যক্তি রয়েছেন তার ব্যাগে কি রয়েছে, তার মনোভাব কি, এটা বোঝা একেবারে কঠিন বলবো না, একেবারে চূড়ান্ত অবাস্তব, কারণ আমরা বুঝতে পারবো না। আর এই যে ছাত্র মানে এই যে রানা সিং, সে তো পালিয়ে যাচ্ছিল, কিন্তু পালাতে পারেনি। সে পালিয়ে যাওয়ার মুহূর্তে তাকে ধরে ফেলা হয়েছে। ভাবুন, পরিবার শুদ্ধ নিয়ে পালিয়ে যাচ্ছিল যাতে তাকে ধরা না যায়। মানে একদিকে এই পরিবার এই ক্রিমিনালকে আটকানোর চেষ্টা করছে, লুকোনোর চেষ্টা করছে, ছত্রছায়া রাখার চেষ্টা করছে। যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘটনা ঘটার পর প্রশাসন সক্রিয় হয়ে পড়ে এবং তাকে গ্রেফতার করা হয়। প্রশাসনের একেবারে যে পরিশ্রম, তাদের যে কি বলবো, তাদের যে নেটওয়ার্ক, তাদের যে ক্ষমতা, তার মাধ্যমে এই ক্রিমিনালকে ধরে ফেলা হয় হাওড়া স্টেশনে। পরিবারকে নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছক করছিল। শিয়ালদা ইত্যাদি ধর্মতলা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ব্যস্ত যে জায়গাগুলো যেগুলো শহরের ওয়ে পয়েন্ট, যেখান দিয়ে বাইরে চলে যাওয়া যায় এবং আসা যায়, সেই সকল জায়গায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারই একটা অংশ ছিল হাওড়া। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আর অবশেষে এই যে ঘটনায় একটা পরিবার তাদের সন্তান হারিয়েছে। আমাদের বাংলার একজন সন্তানকে আমরা হারিয়েছি। আমরা জানি না কি ঘটেছিল, কার দোষ, কে শুরু করেছে ইত্যাদি, কিন্তু ওই যে বললাম ব্যাগের মধ্যে ছুরি। মনোজিৎ যাদব
যিনি মারা গিয়েছেন তার ব্যাগে কিন্তু ছুরি বোধহয় ছিল না, সে একদম বারও করেনি। ঝামেলা, কথা কাটাকাটি বন্ধুদের সঙ্গে সকলেরই হয়, কখনো না কখনো আপনারও হয়েছে, আমারও হয়েছে, খুব স্বাভাবিক। কিন্তু তার সঙ্গে এই যে ছোটবেলার আড়িভাব, এই যে নিষ্পাপ জীবন, সেটা কোথায় গিয়েছে? ছুরিকাঘাতে পরিণত হয়ে গিয়েছে, বা ছুরি দিয়ে হামলা, কোপাতে কোপাতে মেরে ফেলা, এগুলো কিন্তু সত্যি ভয়ঙ্কর। প্রথমে সেখান থেকে সাগর দত্ত মেডিকেল, সেখান থেকে এসএসকেএম এবং তারপর বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে এবং দীর্ঘ এই যে টানাপোড়েন, দীর্ঘ তাকে নিয়ে যে টানা হিচড়া চলে, এবং সেটা কিন্তু সফল হয়নি। ছেলেটিকে মারা যেতে হয়েছে, ছেলেটিকে খুন হতে হয়েছে তারই একজন সহপাঠীর হাত থেকে। তার স্কুলের বন্ধু, যে ঘটনাতে আড়িভাবে শেষ হয়ে যায়, যে ঘটনা মুখ দেখা দেখি, কথা বন্ধ হওয়া, কথা কাটাকাটি, এগুলোতে শেষ হয়ে যায়, সেটা ছুরি দিয়ে কুপিয়ে খুনে গিয়ে শেষ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজ কোথায় দাঁড়িয়ে রয়েছে, মানুষের মেন্টালিটি কোথায় গিয়ে পৌঁছচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েগুলোর মাথায় ঠিক কীরকম ঘটনা ঘুরছে চিন্তা করুন। একটা সামান্য ঘটনা, এত বড় বদলা নেওয়ার অ্যাটিটিউড, এরকম একটা নয়, এরকম রানা সিং কিন্তু প্রচুর ছড়িয়ে রয়েছে আমার আপনার পাশে। তাই সাবধান হতে হবে। আপনাদেরকে সেরকম ঘটনা ঘটলে আমরা আসি সাবধানের কথা বলতে, ঘটনাগুলোকে জানাতে। আমরা সকলেই সাবধান, কিন্তু যে বাংলায় বলে না, সাবধানের মান নেই, আরেকটু সাবধান হতে হবে। এই যে ঘটনা, কি মনে করেন আপনারা? একটু কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত নেওয়ার জন্য কমেন্ট বক্স খুলে রাখছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।